এখন আমরা আলোচনা করব নাম্বার 1 ফর্ম অফ দ্য ভার্বস এই বিষয়টি নিয়ে। ফর্মস অফ দ্য ভার্বস, ফর্মস অফ দ্য ভার্ব। নাম্বার 1 ফর্মস অফ দ্য ভার্ব, যে ভার্বের ফর্মটি সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমার যে ভার্ব, এই ভার্বের 8টি ফর্ম বা রূপ রয়েছে। অর্থাৎ একটি ভার্বকে আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ কি কি রূপে ভার্বটা বাক্যের মধ্যে বসে। একটা ভার্বটা বাক্যের মধ্যে কি কি রূপে বসে সেই বিষয়টা আমাকে জানতে হবে। তার ভিতর নাম্বার 1 হচ্ছে ভার্বের ফর্ম। নাম্বার 1 হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম নাম্বার 1 বেস ফর্ম, যেমন ইট, গো, ফ্লাই, ইট, গো, ফ্লাই, এই তিনটা ভার্বের বেস ফর্ম। ইট খাওয়া, গো যাওয়া, ফ্লাই উড়া, এই তিনটা হচ্ছে বেস ফর্ম। নাম্বার 2 পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম কি হতে পারে, যে ভার্বটা, যেমন ইট, ইটের পাস্ট ফর্ম কি এইট, গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, ফ্লাই এর পাস্ট ফর্ম কি ফ্লিউ। ফ্লাই এর পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিউ। যে তাহলে বেস ফর্ম, তারপর হচ্ছে কি পাস্ট ফর্ম। নাম্বার 3 পাস্ট পার্টিসিপেল ফর্ম। পাস্ট পার্টিসিপেল ফর্ম কি ইট, এইট, ইটেন, গো, ওয়েন্ট, গন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোউ। নাম্বার 3 হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেমন ইটেন, গন, ফ্লোউ। নাম্বার 4 প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল যেমন ইটিং। প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। বেস ফর্মের সাথে আইএনজি যোগ, যেমন ইটিং, গোয়িং, ফ্লাইং ইত্যাদি। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তারপরে হচ্ছে নাম্বার 5 ইনফিনিটিভ। নাম্বার 5 ইনফিনিটিভ। নাম্বার 5 কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন টু ইট, টু গো, টু ফ্লাই। অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবার বসতে পারে। নাম্বার 6 জিরান্ট। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। কিন্তু যেমন প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আর জিরান্ডের ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কিন্তু দুইটার অর্থ এবং ব্যবহারের ধরন ভিন্ন। যেমন ইটিং, গোয়িং, ফ্লাইং। নাম্বার 7 পারফেক্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল, যেমন হ্যাভিং ইটেন, হ্যাভিং গন, হ্যাভিং
flown. Having flown. পারফেক্ট পার্টিসিপল আছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভিং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, যেমন হ্যাভিং ইটেন, হ্যাভিং গন, হ্যাভিং ফ্লোন। নাম্বার 8 হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হচ্ছে যেমন ইটস, গোস, ফ্লাইস ইত্যাদি। অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস যোগ করা। প্রেজেন্ট ফর্ম হচ্ছে এস বা ইএস যোগ হয়ে যে বসে এইটা। তাহলে আমরা জানলাম যে, ভালো করে খেয়াল করে দেখবে যে আমরা জানলাম যে ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস, যে ভার্বের সঠিক ব্যবহার। এই অধ্যায়টি যদি আমাদের পড়তে হয় তাহলে আমাদের এই 8টি বিষয় প্রথমে জানতে হবে ভালো করে। তার মধ্যে নাম্বার 1 ফর্ম অফ দ্য ভার্বস, অর্থাৎ ভার্বের ফর্ম জানতে হবে যে একটা ভার্ব কয় রূপে বসতে পারে। তাহলে আমরা জানলাম যে একটা ভার্ব কত রূপে বসে, 8 রূপে। 8 ভাবে একটা ভার্ব বসতে পারে। যেমন বেস ফর্ম, ইট, গো, ফ্লাই। আমরা অনেকেই এটাকে প্রেজেন্ট ফর্ম বলি। যে প্রেজেন্ট ফর্ম বললে অসুবিধা নাই, আমরা বলি, কিন্তু বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে বেস ফর্ম। এই বেস ফর্ম যেমন ইট, গো, ফ্লাই এগুলি হচ্ছে ভার্বের বেস ফর্ম। নাম্বার 2 হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হচ্ছে যেমন ইটের পাস্ট ফর্ম কি? এইট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ফ্লাই এর পাস্ট ফর্ম ফ্লিউ ইত্যাদি। তারপর 3 নাম্বার হচ্ছে যে পাস্ট পার্টিসিপেল ফর্ম। পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? যেমন ইট, অ্যাট, ইটেন। যে পাস্ট পার্টিসিপল কি? ইটেন। গো এর পাস্ট পার্টিসিপল কি? গন। ফ্লাই এর পাস্ট পার্টিসিপল কি? ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্লোন। তারপর যে ফর্মটা আমরা লিখতে পারি, একই ভার্ব আমরা কি রূপে লিখতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে। যে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে যদি আমরা বসাই, তাহলে ভার্বের যে বেস ফর্ম, এই বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে বসাতে হবে। যেমন ইটিং, গোয়িং, ফ্লাইং ইত্যাদি। 5 নম্বরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে ইনফিনিটিভ। খুবই ইম্পর্ট্যান্ট একটা ভার্বের ফর্ম। সেটা হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন টু ইট, যে বা টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা বলি। প্রেজেন্ট ফর্ম বললে বুঝি আমরা ভালো, কিন্তু আসলে এটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বললেও অসুবিধা নেই। যেমন টু তারপরে ভার্বের এই যে বেস ফর্ম ইট, টু ইট, টু গো, টু ফ্লাই ইত্যাদি। এভাবে টু এর পরে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। তারপর ভার্বটা বসতে পারে কি? জিরান্ড হিসেবে। তাহলে জিরান্ড কিভাবে হবে? যেমন ইটিং বেস ফর্মের সাথে আইএনজি যোগ, গোয়িং বেস ফর্মের সাথে আইএনজি যোগ, ফ্লাইং বেস ফর্মের সাথে আইএনজি যোগ। 7 নম্বরে যে ফর্মটা আছে সেটা কি হতে পারে? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমি লিখলাম হ্যাভিং, ভার্বের পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল যেমন ইটেন, হ্যাভিং ইটেন। আবার লিখলাম হ্যাভিং, এখন এই যে গো এর পাস্ট পার্টিসিপল কি? গন, হ্যাভিং, এই যে হ্যাভিং গন। তারপর আবার লিখলাম হ্যাভিং এর পরে কি আছে? ফ্লাই এর পাস্ট পার্টিসিপল কি? ফ্লোন, হ্যাভিং ফ্লোন। এরপরে এই যে ফর্মটা আমরা অনেকে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম একই মনে করি, কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা হচ্ছে এই যে ফর্মটা এস বা ইএস যোগ করা ফর্মটা, এইটা কখনো বেস ফর্ম না। বেস ফর্ম হচ্ছে যেমন ই, কিন্তু হলে এস বা ইএস যোগ করা আমরা অনেক এভাবেও বলি যে এটা প্রেজেন্ট ফর্ম, এইটা এস বা ইএস যোগ করা ফর্ম, কিন্তু আসলে এটা প্রেজেন্ট ফর্ম। যেমন এস, ইটের সাথে এস যোগ করছি ইটস, গোয়ের সাথে কি? ইএস যোগ করছি গোস, ফ্লাই এর সাথে কি করছি? ওয়াই বাদ দিয়ে আই হয়েছে, তারপর ইএস যোগ করছি। এখন 3 ধরনের যোগ করছি, কোথাও এস, কোথাও ইএস, কোথাও আইইএস, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে কোথায়, যে কোন জায়গায় আমরা এস যোগ করব? এই যে ফর্মটা গঠন করলাম সেইটা কোন জায়গায় আমরা এস যোগ করব, কোথায় এস যোগ করব, কোথায় আইএস যোগ করব, এটা পরে আলোচনা করব। আমরা এখন জানবো যে একটা ভার্বের যে 8টি ফর্ম বা রূপ আছে,
সেই 8টি ফর্ম বা রূপ কি? কারণ প্রশ্নের ভিতরে যখন একটি ভার্ব দিয়ে বলা হবে সেটার সঠিক রূপ বসাতে, তাহলে সঠিক রূপ কয়টা হতে পারে সেইটা আমার আগে জানতে হবে। একটা ভার্বের সঠিক রূপ হতে পারে 8টা। সেই 8টা হচ্ছে বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপেল, ইনফিনিটিভ, জিরান্ট, পারফেক্ট পার্টিসিপেল এবং প্রেজেন্ট ফর্ম। এই 8টা ফর্মে ভার্ব বসতে পারে।